হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এই সুন্দর ক্রচেট প্যাটার্নের কোস্টারগুলো বানানো শিখব, যেটা একদমই বিগিনার ফ্রেন্ডলি। প্রথমে আমরা ফিঙ্গারের সাহায্যে এরকম একটা ম্যাজিক নট করে নেব। তারপর তার থেকে বেরিয়ে থাকা এই এক্সট্রা থ্রেডটাকে অ্যাডজাস্ট করে নটের সাইজ ছোট বা বড় করে নেব। আমরা আমাদের কাজটা শুরু করব 5টা সিম্পল চেন দিয়ে। ঠিক এইভাবে গেল ফার্স্ট চেন, সেকেন্ড, দেন থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। নেক্সট আমরা একটা স্লিপ স্টিচ করে নেব আমাদের ফার্স্ট নটের মধ্যে দিয়ে, যার ফলে আমরা একটা সার্কেল পেয়ে যাব। ফার্স্ট চেনের মধ্যে দিয়ে ক্রশে হুকটাকে ঢুকিয়ে আমরা থ্রেড পুল করে আমাদের লাস্ট চেনের মধ্যে দিয়ে বের করে আনব, যার ফলে আমরা সেন্টারে একটা সার্কেল পেয়ে যাব। এরপর আমরা 3টে সিম্পল চেন করে নিয়ে প্রথম ডাবল ক্রশে করব আমাদের সেন্টারের যে সার্কেলটা আছে তার মধ্যে দিয়ে। 3টে চেনের পরে আমরা থ্রেড পুল করে মাঝের সেন্টারের মধ্যে দিয়ে আমাদের ক্রশে হুক ঢুকিয়ে থ্রেড পুল করে এনে ডাবল ক্রশে কমপ্লিট করব। থ্রেড পুল করে দুটো লুপের মধ্যে দিয়ে আবার থ্রেড পুল করে দুটো লুপের মধ্যে দিয়ে, এই হয়ে গেল আমাদের একটা ডাবল ক্রশে। এখানে আমাদের 19টা ডাবল ক্রশে করতে হবে ওই সার্কেলের মধ্যে দিয়ে। দুটো ডাবল ক্রশে করে আমি তোমাদের এখানে দেখালাম, পরের পার্টটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। রাউন্ড 1-এ আমাদের 19টা ডাবল ক্রশে কমপ্লিট হওয়ার পরে প্রথম যে আমরা 3টে চেন দিয়ে স্টার্ট করেছিলাম তারই লাস্ট মানে 3 নম্বর চেনের মধ্যে দিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে রাউন্ড 1কে কমপ্লিট করব। এরপরে ফার্স্ট যে থ্রেডটা আমাদের পেছনের দিকে রয়েছে সেটাকে একটু ধরে পুল করলেই দেখবে সেন্টারের রাউন্ডটা ছোট হয়ে আসছে। রাউন্ড 2 শুরুর জন্য আমরা প্রথমে 3টে সিম্পল চেন আবার করে নেব। তিনটে চেনের পরে আমরা ফার্স্ট যে লুপটা দেখতে পাচ্ছি বা ফার্স্ট যে ঘরটা দেখতে পাচ্ছি তার মধ্যে দিয়ে করে নেব একটা ডাবল ক্রশে। ডাবল ক্রশের পরে আমরা করে নেব দুটো সিঙ্গেল চেন। চেন দুটো করে নেওয়ার পরে আমরা যে নেক্সট ঘরটা দেখতে পাচ্ছি সেখানে করে নেব আবার একটা ডাবল ক্রশে। আমাদের প্যাটার্নটা চলবে পরপর দুটো ঘরে দুটো ডাবল ক্রশে, দেন সিঙ্গেল দুটো চেন, তারপরে আবার পরের দুটো ঘরে দুটো ডাবল ক্রশে। ঠিক এইভাবে আমরা আমাদের রাউন্ড 2 কমপ্লিট করব। রাউন্ড 2 এর শেষে এসে দেখতে পাবে প্যাটার্নের একটা জায়গায় একটাই ডাবল ক্রশে হওয়ার পরে আমাদের আর স্পেস নেই। তখন আমরা শুরুর যে 3টে চেন ছিল তার টপ চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে রাউন্ড 2 কমপ্লিট করব। এখানে তোমরা দেখতে পাবে দুটো ডাবল ক্রশে স্টিচের মাঝখানে একটা বড় এমটি স্পেস রয়েছে। এরপরে আমাদের কাজটা শুরু হবে ওই এমটি স্পেস দিয়ে। এখানে 3টে সিঙ্গেল চেন করে নেওয়ার পরে আমরা দুটো ডাবল ক্রশে করব ওই এমটি স্পেসের মধ্যে দিয়ে। দুটো ডাবল ক্রশে হয়ে যাওয়ার পরে আমরা করে নেব আবার দুটো সিঙ্গেল চেন, আর আমাদের স্টিচগুলোকে হাত দিয়ে একটুখানি ঠেলে দেব যাতে ওই জায়গায় একটু স্পেস তৈরি হয়, কারণ আমরা
আরও দুটো ডাবল ক্রোশে করব ওই সেম স্পেসে। আমাদের প্যাটার্নটা চলবে এইভাবে। সেকেন্ড রাউন্ডের সময় আমাদের যে দুটো ডাবল ক্রসের পরে একটা করে বড় স্পেস তৈরি হয়েছিল, সেখানে দুটো ডাবল ক্রসে, দেন দুটো সিঙ্গেল চেন এবং তারপরে আবার দুটো ডাবল ক্রসে ওই সেম স্পেসের মধ্যে, যার ফলে ধীরে ধীরে আমাদের এই কোস্টারটা একটা ফুলের মতো আকৃতি নেবে এবং মাঝখানের স্পেসগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সেটা তোমরা নিজেদের প্যাটার্নটা দেখলেই বুঝে যাবে। রাউন্ড 3 ক্লোজিংয়ের জন্য লাস্ট ঘরে এসে তোমরা দুটো ডাবল ক্রসের পরে দুটো সিঙ্গেল চেন, দেন করবে একটাই ডাবল ক্রসে। আর শুরুর যে 3টে চেন ছিল তার মধ্যে লাস্ট ঘরটা দিয়ে স্লিপ স্টিচ করে তোমার থার্ড রাউন্ড কমপ্লিট করবে। ফোর্থ রাউন্ডের জন্য তোমার হুকের জাস্ট নিচে যে ঘরটা রয়েছে সেটা ছেড়ে দিয়ে পরের ঘরে তোমরা শুরু করবে তোমাদের ডাবল ক্রসে করা। এই ঘরের মধ্যে কিন্তু তোমাদের 6টা ডাবল ক্রসে করতে হবে, কাজেই আঙুল দিয়ে স্পেস বানিয়ে তোমাদের ডাবল ক্রসেগুলো করতে হবে একটাই ঘরের মধ্যে। একটাই ঘরের মধ্যে 6টা ডাবল ক্রসে শেষ হওয়ার পরে নিচের দিকে যে ঘরটা তোমরা দেখতে পাবে সেখানে একটা স্লিপ স্টিচ করে তোমাদের একটা পেটেল কমপ্লিট করতে হবে। রাউন্ড 4-এ চারদিকে পেটেলস তৈরি হয়ে গেলে একটা স্লিপ স্টিচ করে তোমাদের রাউন্ড 4 কমপ্লিট করতে হবে। আর এখানেই আমাদের মেন ফ্লাওয়ার বা আমাদের কোস্টার কমপ্লিট হচ্ছে। সেই জন্য আমরা ফাইনালি একটা সিঙ্গেল চেন করে আমাদের থ্রেডটা কাটিং করে আমাদের কাজ শেষ করব। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের সুন্দর কোস্টার। এটা দিয়ে তোমরা চাইলে নানা রকম অন্য ক্রাফটও করতে পারো। আমি এখানে একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।